আর এইটা আমি ইঞ্জিন চেঞ্জ করার পর আমি চিটাং হাইওয়েতে আমি 170 পর্যন্ত তুলেছিলাম। ওয়াও। আর এমনি অ্যাক্সেলারেশনের ব্যাপারে যদি একটু কথা এক্সেলেন্ট। অ্যাক্সেলারেশন যদি এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, Right. হ্যাঁ, বাট ইট ফিলস লাইক যেটা রিয়ার হুইল ড্রাইভ। আবার হাই স্পিডে 120 130 150 যদি মাউন্ট যদি আমার ঠিক থাকে, হ্যাঁ, আমার ভাইব্রেট করে না, স্মুথলি চলে যায়। আই থিঙ্ক এটা নেক্সট হয়তো হার্ডলি 8 to 10 ইয়ার্স স্পটস অ্যাভেলেবল থাকবে, এরপরে পার স্পট ডিফিকাল্ট। আমার হেডলাইট ব্যাকলাইটের জন্য ওরা আমাকে বাজেট দিয়েছে 42,000। এটার ফিউল কনজাম্পশন কি আমি 5 পার লিটার 5 এরকম ধরতে পারবো? অন এভারেজ 6 যদি Six is ইঞ্জিন decent. কন্ডিশন যদি ভালো থাকে। এটা নিয়ে কি প্ল্যান? এইটা নিয়ে আমি ফুল রেজিস্টার করে আমি রেখে দিব, আর কি আমার সেল করার কোনো প্ল্যান নেই। আচ্ছা, ইনফ্যাক্ট আমি যদি এখন সেকেন্ড একটা গাড়ি কিনি তাহলে আমি হয়তো ইভি গাড়ি নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা যে গাড়িটার ওনারশিপ এক্সপিরিয়েন্সটা নিব সেটা হচ্ছে ক্যামরি V40। আমার সাথে আছেন আঙ্কেল ফয়সাল। আঙ্কেলের সাথে আমরা কথা বলবো অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স উইথ দিস কার। সিমিলার মডেল যদি আপনারা ইউজ মার্কেট থেকে কিনতে চান তাহলে কি কি এক্সপেক্ট করতে হবে সবকিছু আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল ফার্স্ট অফ অল ফর কামিং অন দ্য চ্যানেল। আমি আপনার এই গাড়িটা দেখে জাস্ট রেজিস্ট করতে পারি নাই নিজেকে, কারণ আমি এত পছন্দের আমার একটা গাড়ি। আচ্ছা, দো ইটস এ ভেরি ওল্ড কার, অলমোস্ট 27 ইয়ার্স ওল্ড এটা। রাইট। এটা ক্যামরি SV40, এটা তেলের গাড়ি। আচ্ছা, আমি এটা কখনোই সিএনজি অথবা এলপিজি কনভার্সন করার কোনো প্ল্যান ছিল না আমার। রাইট। তো এটা আমি অ্যাজ ইট ইজ এটা আবার রিস্টোর করার প্ল্যান আছে, মানে আচ্ছা। ফুললি রিস্টোর ওকে, এটা করব। না, এটা কিন্তু ওইরকম কন্ডিশনে আছে যে রিস্টোর করার মতো, মানে যে অ্যাজ আ কার গাই আমি যেটা খুঁজি যে ডেন্টস থাকবে, এত পুরানো গাড়ি এটা তো ডেন্টস তো থাকবে, বাট দ্য থিং ইজ যে এই গাড়িটা যেভাবে মনে হচ্ছে না কোথাও বড় কখনো ব্যাংকড আপ বা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছে, কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট করেনি। আমি আপনার কাছে আঙ্কেল জানতে চাইবো যে স্টোরিটা, যে এই গাড়িটা আপনি অ্যাকোয়ার কিভাবে করেছেন বা পরিচিত কারো কাছ থেকে কি পরিচিত না, এটা আসলে আমার ফ্যামিলি কার ছিল। তারপরে এটা আমার বোন ইউজ করতো, উনি দীর্ঘদিন ধরে ইউজ করেছেন। তারপরে আমি এটা লাস্ট অলমোস্ট 8 ইয়ার্স ধরে আমি ড্রাইভ করছি। তার মানে এই গাড়িটা আপনার ফ্যামিলির সাথে কত বছর ধরে আছে? এটা মানে মোর দেন 20 ইয়ার্স। মোর দেন 20 ইয়ার্স, ওয়াও। এটা খুবই ভালো আমার চ্যানেলের জন্য, কারণ আমার চ্যানেলে অনেকজনই 90s এর কার্স অনেক বছর ওন করেছে, এমন এসেছে এর আগে আর কি। 20 ইয়ার্স আগে আঙ্কেল আপনাকে মনে আছে এটা কত টাকা ছিল বা কত? 20 ইয়ার্স আগে এই গাড়িগুলোর প্রাইস ছিল রাফলি 16-17। 16-17? হ্যাঁ, 20 ইয়ার্স আগে। বাট এখন এটা মার্কেট প্রাইস হয়তো 4.5-5। হ্যাঁ, যদি ফ্রেশ কন্ডিশন হয় অনেকে 7ও দিতে চায় আর কি। আবার দেখা যাচ্ছে যে কিছু স্ক্র্যাপেও আমি পেয়েছিলাম, একটা থানাতে ছিল এই গাড়ি, তো ওই মালিক সেল করে দিতে চাচ্ছিল, সে মাত্র 8 লাখ টাকা চেয়েছিল। 4S ইঞ্জিন, ফুয়েল কনজাম্পশন বিট হাই, মানে আমি এটা হাফ কাট এনেছিলাম, মানে আমি 5 বছর আগে ইঞ্জিনটা চেঞ্জ করেছি। ওকে। তো তখন আমি ইঞ্জিনটা চেঞ্জ করেছি আমার পুরনো ইঞ্জিন দিয়ে, আর 90,000 দিয়েছিলাম আর এখন আই ডোন্ট থিংক এটা 200 এর নিচে পসিবল। হ্যাঁ, ইঞ্জিনের প্রাইস এখন আমি লাস্ট বললাম যে 1.8 প্লাস। হ্যাঁ, আর এটা যেটা হলো যে ফুয়েল কনজাম্পশন, এটা আমার তেমন প্রবলেম হয় না। যখন আমি ফুল ফ্লেজেড অফিস করতাম তখন আমার মান্থলি 32 to 35,000 ফুয়েল যেত আমার, কারণ অন এভারেজে তখন আমার 70 কিলো চলতো, 60-70 কিলো পার ডে। হ্যাঁ, এখন আমার এটা কমে মোটামুটি 18 to 20,000 এর মধ্যে হয়ে যায় আর কি ফিউল। তাহলে আমি যদি এমনি রাফলি ধরি তাহলে এটার ফিউল কনজাম্পশন কি আমি 5 পার লিটার 5 এরকম ধরতে পারবো? অন এভারেজ 6 যদি ইঞ্জিন কন্ডিশন যদি ভালো থাকে, বাট আমার কিন্তু এখন কিন্তু 6 প্লাস যাচ্ছে। ওকে। হ্যাঁ, অনেকে অবাক হয় যে এই গাড়ি কিভাবে যায়, ওয়েল মেইনটেইন, কারণ আমি এখানে মোবিল ইউজ করি, 5W30 সিনথেটিকটা ইউজ করি। হ্যাঁ, ইঞ্জিন কন্ডিশন ভেরি গুড কন্ডিশন। আর এইটা আমি ইঞ্জিন চেঞ্জ করার পর আমি চিটাং হাইওয়েতে আমি 170 পর্যন্ত তুলেছিলাম। ওয়াও। ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা যখন আগে আসলেন, আমি দ্য কন্ট্রোল, এইসব গাড়িতে যে ধরনের কন্ট্রোল পাওয়া যায়, যে ধরনের গ্লু এর মতো স্টিক করে থাকে রোডের সাথে, এটা তো নতুন জেনারেশনের গাড়ির সাথে সম্ভব। আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স যেটা হলো যে আমি বেসিক্যালি ভেরি ডিসেন্ট ড্রাইভার, কারণ এই কারণে অত স্পিডিংটা করা হয় না। বাট এই গাড়ি নিয়ে ডিসেন্ট ড্রাইভ করতে কি আপনাকে কি গাড়িটা অনেক বেশি মোটিভেট করে না যে একটু অ্যাক্সেলারেট করো? না, আসলে এখন একটু বয়স হয়ে গেছে, ফ্যামিলি গাই, বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, তো সব দিকে মানে চিন্তা করে দেখা যাচ্ছে যে ঢাকার ভিতরে আসলে এখন তো 80 এর উপরে চালানো এখন যায় না, মানে অন এভারেজে ঢাকার মধ্যে 50-60 এর বেশি হয় না। মানে হাইব্রিড গাড়ি চালানো, তারপরে ফিউল চালানো, হাই এন্ড গাড়িগুলো BMW, মার্সিডিজ, আমি সবগুলো ড্রাইভ করেছি। এটার যে গ্র্যাভিটি যেটা আছে, হ্যাঁ, যেমন মাটির সাথে লেগে থাকা, এইটা যে ফিল করা, এই ফিলিংসটা কিন্তু আমি আসলে অন্য গাড়িতে আমি পাইনি।
হ্যাঁ অন্য গাড়িতে পেয়েছি যেমন লাইক BMW 7 সিরিজ যেটা আছে 5 সিরিজ যেটা আছে এই গাড়িগুলোতে পাওয়া যায় কিন্তু টয়োটার মধ্যে যেমন ক্রাউনে পাওয়া যায় জি 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 মানে লং সেডানস বা সেমি লং সেডানস ওই টাইপের যদি এটা ফ্রন্ট হুইল ড্রাইভ হ্যাঁ বাট ইট ফিলস লাইক যেটা রিয়ার হুইল ড্রাইভ আর হাইওয়েতে গেলে দেখা যাচ্ছে আমার হাইওয়েতে প্রায় যাওয়া হয় ঢাকা কক্সবাজার ঢাকা চিটাগাং ঢাকা সিলেট খুলনা বগুড়া আমার প্রায় ড্রাইভ করতে হয় হ্যাঁ প্রতি মাসে দেখা যাচ্ছে যে আমি একবার দুইবার করে আমাকে ড্রাইভ করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হাইওয়েতে কিন্তু আমার এটা 9 to 10 চলে আসে ওয়াও নাইস 9 to 10 চলে আসে বিকজ অফ মাই ইঞ্জিন কন্ডিশন রাইট হ্যাঁ এটা কিন্তু আর প্লাস যেটা হলো যে এখানে 16 ইঞ্চ রিমস লাগানো 205 আই লাভ দ্য রিমস অরিজিনাল রিমস ছিল এটা আমার 14 ছিল হ্যাঁ এটা পরে আমি একটা মার্ক 2 এর সাথে আমি এক্সচেঞ্জ করে নেই কিছু পেমেন্ট করে আর খুবই কমপ্লিমেন্ট করছে গাড়িটা আর গাড়ি যেমন এক্সপেরিয়েন্স মধ্যে আমার এসি আমি কখনো মানে এসি অফ করি না নন স্টপ এসি চলে এসি খুবই ভালো কন্ডিশন আর এই ইঞ্জিনগুলোর সাথে আমার মনে হয় এসিটা অনেক ভালো যায় অনেক ভালো যায় আঙ্কেল লুকসের কথা যদি আমি একটু বলি আমার কাছে তো এটা এক্সিলেন্ট লাগে কারণ আমার কাছে পুরানো যে মার্সিডিজ গুলা ওইটার মতো অনেকটা লাগে যে W124 বা ওই টাইপের এটা মার্সিডিজ থেকে কিছুটা সিমিলার আছে যেমন BMW 3 সিরিজের যেটা আছে রাইট দি ওল্ড মডেলগুলো হ্যাঁ ওটার সাথে একটা মিল আছে রাইট আর আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেমন টয়োটা টুইনস আর বানায় না আগে যেমন এইটার কিন্তু আমাদের ভিস্তারও মডেল আছে আবার ক্যামরিরও মডেল আছে সেম টাইপের যেমন আমাদের ইডি এক্সিভ দেখতাম আমরা বা চেজার এন্ড মার্ক 2 অনেকে কি কনফিউজ করে কিনা না এখানে ক্যামরি ভিস্তার মেইন ডিফারেন্সটা হলো যে কিছুটা ইন্টেরিয়র আর আউটলুকে স্পেশালি লাইট জি লাইট এবং সামনের গ্রিল হেডলাইট এটা আউটলুকেই এটা আর এমনি ক্যামরি আর ভিস্তার এই মডেলটা অলমোস্ট সেম রাইট এটা মনে হয় শুধু 93 আর 94 বা 94 এটা কিন্তু আমার 97 এর মডেল তাই নাকি হ্যাঁ 97 ক্যামরি তাহলে এই শেপটা ক্যারি করছে হ্যাঁ 97 এর এটা মডেল 95 আর 97 অলমোস্ট সেম 95 এর আগেগুলো আবার অন্য একটু ওভাল টাইপের আর কি 93 যেটা আছে এটা 97 এর ইন 2026 তাহলে কত হলো অলমোস্ট 29 ইয়ার্স জি হ্যাঁ ভিস্তা এই শেপটা এনেছিল আবার কিন্তু পরে ভিস্তা আবার শেপটা চেঞ্জ করা হয়েছে ওর আরেকটু ওভাল যে ইটালি যে শেপটা ওইটাতে চলে গিয়েছে আর এমনি যখন আপনি স্পেয়ারস কিনতে যান কেমন হয় স্পেয়ারস এর প্রাইসেস বা অ্যাভেলেবিলিটি বিট হাই প্রাইস একটু ধরেন রাখেন এখন আপনি যেমন আপনার ফ্যামিলি থেকে এটা ইনহেরিট করেছেন আপনি যদি এটা আপনার কি মনে হয় যে এটার ততদিন পর্যন্ত স্পেয়ারস এর অ্যাভেলেবিলিটি থাকবে যে আপনি আপনার ছেলেকে এই গাড়িটা ট্রান্সফার করবেন পসিবিলিটি একটু কম আই থিঙ্ক এটা নেক্সট হয়তো হার্ডলি 8 to 10 ইয়ার্স পার্টস অ্যাভেলেবল থাকবে এরপরে পার্টস ডিফিকাল্ট যেমন আমি এখন রিয়াস্টুট দিব তখন আমি ওয়ার্কশপে কথা বলেছি তখন বললো যে আপনি হেডলাইট আর ব্যাকলাইটটা এটা বাইরে থেকে আনতে হবে অথবা কারো যদি কোনো পুরোনো গাড়ি পড়ে থাকে বাট ফ্রেশ কন্ডিশন তখন ওখান থেকে পাবেন বাট তারা আমাকে বলেছে রিয়েস্টের সময় আমার এই হেডলাইট এবং ব্যাকলাইট হ্যাঁ এগুলো তারা ওই বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবে আমার হেডলাইট ব্যাকলাইটের জন্য ওরা আমাকে বাজেট দিয়েছে 42,000 ও ড্যাম রেগুলার যেসব আমাদের লাগে এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল এগুলো তো সব অ্যাভেলেবল এগুলো অ্যাভেলেবল এটা অনেকগুলা মনে হয় মডেলের সেম টাইপের এয়ার ফিল্টার বসে যায় না হ্যাঁ আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সেলেন্ট আমার নিচে এটা কখনো নাই এখানে হ্যাঁ এক্সেলেন্ট এটা কি 16 ইঞ্চ এটা বিকজ অফ 16 ইঞ্চ করার পরে হ্যাঁ এর আগে যখন 14 ইঞ্চ ছিল তখন আমার নিচে একটু স্পিড ব্রেকার একটু বাম্প খেতো বাট এখন আর এটা হয় না এমনি যে এইরকম একটা লং সেডান যেরকম একটা এক্সপোজার আপনাকে দেয় সবাইকে একটু ঘুরে তাকায় ওই জিনিসটাকে আপনি এনজয় করেন যেমন একটা রেয়ার পিস আপনার কাছে যে আছে 10 ইয়ার্স পরেও যদি কেউ দেখা হয় আপনার সাথে সেভাবেই তোমার না একটা ওই গাড়িটা ছিল একটা ক্যামেরা ছিল মানে আপনার আইডেন্টিটি হয়ে যায় পুরো না সবচেয়ে মজার বিষয় যে আমাদের ফ্রেন্ড সার্কেলে এবং যারা সিনিয়র যারা আছে তারা এই গাড়িটা দেখে বলে যে এই গাড়িটা তোমার সেল করার কোনো দরকার নেই এটা রিস্টোর করো কষ্ট হলেও যদিও মেইনটেনেন্স হাই হ্যাঁ এটা রেখে দাও এবং আমাদের সার্কেল অনেকে সেল করে দেয় হ্যাঁ যেমন আমার এর আগে একটা গাড়ি ছিল যখন আমি ইউনিভার্সিটি ছিলাম কলেজে আমার একটা K70 ছিল হ্যাঁ রিয়ার হুইল ড্রাইভ K70 আচ্ছা তো পরে এটা আমার এক ছোট ভাই ওটা কিনে ফেলেছে আমার কাছ থেকে এই গাড়িটার ব্যাপারে এমন কিছু কি আছে আঙ্কেল যেটা আপনার একদম পছন্দ না যে আমি চাইতাম যে এই জিনিসটা না থাকলে ভালো এই গাড়িটার অপছন্দের মধ্যে তেমন কিছুই নেই বাট একটা জিনিস আছে যেটা হলো যে এটার ইনস্ট্যান্ট যে ব্রেক যেটা হ্যাঁ এইটা আসলে নতুন গাড়ির মতো আমি কখনোই পাবো না রাইট হ্যাঁ কারণ এটা একটু জেনারেশনটা ডিফারেন্ট একটু হেভি গাড়ি হ্যাঁ আর এই গাড়ি একটা প্রবলেম যেটা হলো স্পেশালি পিছনের ব্রেকের যে বাকেট যেগুলো আছে হ্যাঁ এইটা একটু মানে দেখা যাচ্ছে যে আমাকে 3 মাস 4 মাস পর একটু চেক করতে হয় আর কি লিক হয়ে যায় আর কি শুধু পুরনো
হ্যাঁ লিক হয়ে যায় এটা। ও এটা কি একটা কমন ফল্ট সব এটা ওনারাই কমন ফেস ফল্ট, করে? হ্যাঁ হ্যাঁ, কারণ পুরনো হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা। সেভাবে এটা হয় না। আপনার এই গাড়িটার ব্যাপারে সবচেয়ে ফেভারিট পার্টটা কি? এই গাড়ির ফেভারিট পার্ট হলো যেহেতু তেলের গাড়ি, এটা টর্কটা এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অ্যাক্সেলারেশনটা খুবই ভালো এক্সেলারেশন। রাইট রাইট। এটা অনেকেই অবাক হয়ে যায় যে দেখা হ্যাঁ। যায় যে মাঝে মধ্যে 300 ফিটে জি। অনেক বিএমডব্লিউ খুব টান দিয়ে যাচ্ছে, তো মাঝে মধ্যে দেখা যায় ঠিক আছে আমার ভাঙাচুরা পুরোনো গাড়ি দেখি না, তো ওরা মাঝে মধ্যে তাকিয়ে থাকে যে এই এত পুরোনো গাড়ি জি। এত সুন্দর টর্ক কিভাবে। আমাকে মানে একবার মানে সাইড করে বলেছে যে আঙ্কেল এটার এত ভালো অ্যাক্সেলারেশন গাড়ি, কি এটা হবে? তেলের গাড়ি। রাইট হ্যাঁ, রাইট। বাট সিএনজি অনেকে পরিচিত আছে আমাদের এই মডেলের ভিস্টার, সিএনজি করেছে, বাট সিএনজি স্বাভাবিক, সিএনজি করলে সেই আমি টর্কটা পাবো না। দেখা যায় যে কেউ যদি আপনার গাড়িটাতে বসে বা কোনো কিছু, তারা কি নিয়ে আপনাকে বলে বেশি যে এই গাড়িটার এই জিনিসটা তো খুব সুন্দর, বা সারপ্রাইজ হয় কি? Comfort. কমফোর্ট। আর ভিতরে স্পেস একটা প্রপার ফ্যামিলি গাড়ি কি? ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। তাই? হ্যাঁ, এটা সিট মানে সিটটা বসে খুব কমফোর্ট। রাইট। হ্যাঁ, মানে এটা যেটা হলো যে খুব একটু বাকেটিশ কাইন্ড অফ রাইট, সিটগুলো। যারাই পিছনে বসে সামনে বসে তারা বেশ কমফোর্ট ফিল করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন এখনকার গাড়িগুলোতে যেমন পিছনে কমফোর্ট ফিল কেউ করে না, মানে Right. মিনি এসইভি গুলো। হ্যাঁ, জি, জি, জি। আসলে এগুলো তো এসইভি না, আমরা বলি আর Right, right, এসইভি, right, লাইক right. করলা Compact ক্রস, SUV বলি তারপর বলে। সিএচআর, রাইট তারপর ভেজেল, এই গাড়িগুলো পিছনে বসে কিন্তু একদমই কমফোর্ট নেই, রাইট। একদমই কমফোর্ট নেই। ওটার হেড স্পেসটাও কম, হ্যাঁ। আবার লেগ স্পেসও কম। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন ওটা আমি আমার kids-দের এই জন্য গাড়িতে শুধু। করে আমি আমার বাচ্চাকে, ওর বয়স যখন 7-8 মাস, আমি Right. ওকে নিয়ে কিন্তু আমি চিরাং চলে গেছি। নাইস। হ্যাঁ, ও একদম ডিস্টার্ব করেনি, আচ্ছা আচ্ছা। ও সামনে পেছনে সুন্দর মতো। বাহ বাহ, খুবই ভালো। মানে এটা হচ্ছে কি ওই আপনার পার্সোনালিটির সাথে গাড়িটা খুবই যায়, কারণ এটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু ইউনিক পার্সোনালিটি, যারা একটু ফ্যামিলি ম্যান কিন্তু দে লাইক ইউ নো হ্যাঁ, ড্রাইভিং এন্ড driving, এভরিথিং, হ্যাঁ। সেই হিসাবে। ড্রাইভিং এক্সপেরিয়েন্স এক্সেলেন্ট। তাই না? হ্যাঁ, excellent, যার জন্য আমি এটা ছাড়তে চাই না। মানে এবং আমি যাদের ড্রাইভ করা খুব পছন্দ তাদের জন্য আপনি এই প্যাটার্নের কার্স বা এটার Right, সিমিলার right, যে হ্যাঁ, গাড়িগুলো যাদের সেগুলো। মোটামুটি মানে ফিউল নিয়ে চিন্তা করতে হবে না, জি, মান্থলি জি। এক্সপেন্স নিয়ে চিন্তা করতে হবে না, তারা এটাকে রেগুলার কার হিসেবে ইউজ করতে পারে। Right. হ্যাঁ, বাট যদি আবার দেখা যাচ্ছে যে যার মান্থলি এক্সপেন্সের বাজেটটা লিমিটেড, হ্যাঁ, তাদের জন্য এটা আমি মানে রিকমেন্ড But করি না। এটা ছাড়া এটা কি ডেইলি, মানে ধরেন এটা কি আমার অনলি কার হইতে পারে যে আমার বাসায় আর কোনো গাড়ি নেই, শুধু এই গাড়িটাই আছে, এটা দিয়ে আমি চলাফেরা করি? আমি তো এখন ডেইলি চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমার তো কোনো না, সমস্যা আপনারটা নেই। আসলে এই কন্ডিশন এখন ইউজ মার্কেট থেকে কেউ কিনতে গেলে পাবে কিনা, বা সেই কন্ডিশনে পাবে পাবে। আমার তো মনে হয় অনেক টাকা, অ্যাটলিস্ট 8-9 লাখ টাকা খরচ হয়ে যাবে, যে যদি আপনার মানে না, গাড়িটা ভিতরে ফুল যেরকম- রিস্টোর করতে এত যাবে না, হয়তো হার্ডলি ম্যাক্সিমাম 5 লাখ টাকা যাবে, 5 লাখ টাকা এর বেশি যাবে না। So, সেই যদি একজন ফুলি যদি রিস্টোর করে। পেপার সহ গাড়িটা কিনে ধরেন ইউজ মার্কেট থেকে 5 লাখ টাকা দিয়ে, আর 5 লাখ টাকা সেটার উপর ইনভেস্ট করলো, আপনার মনে হয় এটা 5 ওয়ার্থ? লাখ না, তো 3.5-4 লাখ। ওইটা কি গুড ডিল ডিপেন্ডস হবে? করে ইঞ্জিনের উপর। রাইট। ইঞ্জিন যদি ভালো কন্ডিশন হয়, আর এই গাড়ির আরেকটা যেটা হচ্ছে সাসপেনশন, জি। শক অ্যাবজর্বার, হ্যাঁ, তারপর স্টিয়ারিং, এগুলো একটু কস্টলি। এইটার যেটা হলো যে স্টিয়ারিং বক্স, জি। হ্যাঁ, এটার স্টিয়ারিং বক্সটা কিন্তু একটু রেয়ার। আচ্ছা, এমন কিছু কি আছে আঙ্কেল যেটা আপনি কখনো পান নাই, মানে আপনি অনেক ট্রাই করার পরে আপনি ওটা পাইছেন? হেডলাইট আর ব্যাকলাইট। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সটেরিয়র যেগুলো, আল্লাহ না করুক যদি পিছে একটু বাড়িটারি লেগে যায়, হেডলাইট ব্যাকলাইট ভাঙলে, তখন আপনাকে মড করা বা কোনো কিছু হয়তো বা লাগাইতে হবে। না, মড করা আসলে হেডলাইট ব্যাকলাইট গুলো দেখতে তেমন একটা ভালো হয় না, না, দেখতে কারণ ভালো, আর ওই ইকুইপমেন্টস গুলো বাংলাদেশে নাই, ওই ফিনিশিং দিতে পারে না। আর আমরা যারা পুরানো দিনের গাড়ির পছন্দ এত বেশি লাভ রাখি, তাদের জন্য এটা কিন্তু, এটা নতুন যারা কিনে তারা এলইডি করে, এটা করে, আমার কাছে এসব কিছু যেমন বাংলাদেশে মার্ক টুর ম্যাক্সিমাম পার্সি আসে বাইরে থেকে। রাইট। হ্যাঁ, কারণ ওখানে ফ্যাক্টরি বসে আছে, পুরো লেদ মেশিন দিয়ে ফ্যাক্টরি জি। বসে আছে, পুরোগুলো একদম ইঞ্জিন পর্যন্ত বানিয়ে দেয়। আর এটার বুট স্পেস এমনি কেমন? অনেক দেখাচ্ছি আমি। ওয়াও, দ্যাট ইজ হিউজ। মানে কম্পেয়ার টু আমার গাড়ি, হ্যাঁ, আমার সাউন্ড সিস্টেমের দাম বেশি। আমার সাউন্ড সিস্টেমে পড়ে গেছিল অলমোস্ট 1,80,000। আমার কাছে এটা এখনো কেন ক্লিন, যে আই নো যে দেখতে ভিজুয়ালি হয়তো বা 2-4টা জায়গা পেইন্ট ফেটে গেছে, কিন্তু এগুলো একটা কার গাড়ির কাছে কিচ্ছু না, ও যা আমি দেখা। মজার এক্সপিরিয়েন্স বলি আমার এই গাড়িতে। আমার এই গাড়ির সাথে মেজর 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। একটা হলো মার্ক টু, জি। হ্যাঁ, মার্ক টু GX100, ও ব্রেক করতে পারেনি, বাট আমি বুঝলাম না মার্ক টুতে কেন ব্রেক ফেল হবে। হ্যাঁ হ্যাঁ। আসলে হয় না, বাট হয়ে গেছে। আমি দেখি ওর হয়তো টিউন করেন ঠিক মতো, বা টায়ারস এর মনে হয় problem 31st নাইটের গুলশানে ও পিছন থেকে একদম মেরে দিয়েছে। হ্যাঁ, তো আমার শুধু বাম্পারটা বেন্ড হয়েছে, হ্যাঁ,
ওর ডান দিকে বেশ ভালো ড্যামেজ হয়েছে। ও। এটা একটা অ্যাক্সিডেন্ট। আরেকটা হলো একটা হ্যারিয়ার পিছনে মেরে দিয়েছিল, তো আমার তেমন কিছুই হয়নি, ওর গ্রিলটা ভেঙে গেছে, আল্লাহ। বেচারা গ্রিল ভেঙে গেছে, 20-25 হাজার টাকা গেছে। আরেকবার GLX 450, রাইট। তো উনি গুলশান 2 সার্কেলে আমার এই বায়ে ছিল, জি। তো উনি ভুল করে ডানে নিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে তার সাইডের যে ডোর, হ্যাঁ, ওনার পুরো একদম স্ক্র্যাচ করে বসে গেছে। হ্যাঁ, আমার তেমন কিছুই হয়নি। আমি যাক। সুন্দর মতো আবার একটা গ্লাস আর কি বলে যে বডি কিট আছে না জি, কালারে, জি, হ্যাঁ, জি। ওটা ঘষে আমি আমার রং উঠে ফেলেছি। তো বেচারা আমার দিকে তাকায় আছে, আমি কি করবো, ক্ষতি তো আপনার বেশি হলো, আমার তো কিছুই হয়নি। একটা প্লাস পয়েন্ট কি, এখনকার আমরা যেটা বলি এই গাড়িগুলো প্লাস্টিক বডি, হ্যাঁ, Right. বাট এই গাড়িগুলো যদি অ্যাক্সিডেন্ট হয়, মেজর ড্যামেজ কিন্তু এই গাড়িগুলোতে হবে। কেন হবে? কারণ এটা হলো কি সম্পূর্ণ লোহা এই টাইপের, হ্যাঁ, তো ড্যামেজটা fix. হার্ডটা বেশি হবে আর কি, হ্যাঁ, কিন্তু এখনকার যেগুলো প্লাস্টিকের তো, হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় একটু ইলাস্টিক টাইপের, Right, হ্যাঁ, right, তো right, right. পেইনটা খুব কম লাগে। রাইট রাইট। আগের একটা জিনিস যেটা যে এই ধরনের গাড়িতে যেটা মেইন প্রবলেম, যে জন্য সবাই একটু ভয় পায় নিতে, সেটা হচ্ছে এটা ট্যাক্স। আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের ট্যাক্সটা একটু কমানো উচিত, বা পুরানো গাড়ি অ্যাটলিস্ট এটা এখন এমন একটা জায়গায় আছে যে এটা অ্যান্টিকের দিকে চলে যাচ্ছে। আমরা জানি 30 ইয়ার্স হয়ে গেলে ওরা অ্যান্টিক হ্যাঁ, ধরে, antique ধরে, সেই হ্যাঁ। দিকে চলে যাচ্ছে, কিন্তু মানে গভর্নমেন্ট এটার ব্যাপারে কোনো কিছু চিন্তা করতেছে না, বা গাড়ির ট্যাক্স আসলে ডিপেন্ড করে এখন বেসড অন মানে এটা যে গাড়িটা ইউজ করবে এটা টেস্টের উপর, হ্যাঁ, Right. কারণ দেখা যায় আমাদের সার্কেলে অনেকের গাড়ি আছে 50 ইয়ার্স ওল্ড, 60 ইয়ার্স ওল্ড গাড়ি আছে, Right, হ্যাঁ, right. তো দেখা যাচ্ছে যে তারা কেউ ট্যাক্স দিচ্ছে কেউ ট্যাক্স দিচ্ছে না, বাট রাদার দেন 50,000 ট্যাক্স, এটা আসলে যদি ম্যাক্সিমাম 35,000 করা হতো তাহলে একটু বেটার হতো আর Right. কি। আপনার কি এটা আপনি ট্যাক্স দিচ্ছেন? আমি full দিই। ওয়াও, মানে এটা কেন? ইউজুয়ালি আমার এই তো টাইপের যারা কেনে আর আমার তো বসুন্ধরায় যারা family থাকে। car, আর আমার অফিসও গুলশান একে, ও। আমি তো ওখান থেকে আসলাম। আচ্ছা 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 আচ্ছা। আমার রেগুলারই কতবার ট্রাফিক সার্জন আমাকে ধরছে, হ্যাঁ, ভাবছে যে দেখে, পাইছি আজকে। হ্যাঁ পাইছি, ভাই পেপারসে সব আপ টু ডেট, Nice. গাড়ি আমার নামেই, আমার Nice. নামে ট্রান্সফার করা গাড়ি। ইউজ মার্কেট থেকে এখন যদি কেউ কিনতে চায়, তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন যে এই গাড়িটা কেনার আগে কি এমন একটা জিনিস তোমার মাথায়, বা কি চেক করে নেওয়া উচিত? মূলত তাকে অ্যাটলিস্ট দুটো জিনিস চেক করা উচিত, সেটা হলো তার চেসিস, রাইট, হ্যাঁ, চেসিসটা কোথাও রাস্ট আছে কিনা। রাইট, হ্যাঁ, চেসিসটা আর ইঞ্জিন, রাইট কারণ এই ইঞ্জিনগুলো এখন পাওয়াটা একটু ডিফিকাল্ট, রাইট। হ্যাঁ, এই দুটো জিনিস। আরেকটা যেটা হলো যে ওয়ারিংটা, ওকে, হ্যাঁ, একটু, ওয়্যারিং হ্যাঁ, ইজ ভেরি wiring, ইম্পর্টেন্ট। wiring এটা আসলে সবাই বুঝে না, কিন্তু ওয়্যারিং খুবই ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য। এটা যখন আমি রেজিস্টার করব সেটা হলো যে এটা যেটা আছে অ্যাজ ইট ইজ এরকমই রাখবো, রাইট রাইট রাইট। এটার মানে এসেন্স, মানে আমি কোনো বডি কিটও ইউজ করব না, Right, right. অ্যাজ ইট যেটা আছে ডেইন পেইন্ট করা, গ্লাসগুলো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা, সিট কভারগুলো চেঞ্জ করে ফেলা, সাসপেনশনে কাজ করা। আপনি বলছেন যে আপনার একটা ফ্রেন্ড মনে হয় এটাকে রিস্টোর করেছে। জি জি জি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি রেড কালার নাকি? না, ওইটা ইলেকট্রিক ব্লু। আচ্ছা আচ্ছা, আমি রেড কালারের একটা বর্ণানিতে দেখছিলাম, আমি জাস্ট আমার আইবল স্টিক করে গেছে গাড়িটা, যত দূর আমি দেখতে পারছি গাড়িটা দেখছি, মানে এত সুন্দর লাগে আমার কাছে এই মডেলটা, আর ভেরি নাইস দিস স্কোয়ারি শেপ। লেট 90s এ টয়োটা একটু ওভাল শেপের দিকে চলে গিয়েছিল, বাট এখন কিন্তু এই স্কোয়ার Square শেপটা shape, আবার হ্যাঁ, ব্যাক back করতেছে। করছে। নিসান পেট্রোল বলি বা সবকিছু এখন আবার এই প্যাটার্নে ব্যাক করতেছে। সো আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনার গাড়িটা, মানে আমার থ্যাংক ইউ সো মাচ আমার You're welcome. চ্যানেলে আসার জন্য। আগে আমি Thank you, আবার thank একটু you. আপনাকে Sure. বলে দিই, ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা পছন্দ থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম।